পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারায় যে ঘটনাটি মাত্র কয়েকদিন আগে ঘটেছে, আমরা অত্যন্ত লজ্জা, ক্ষোভ এবং দুঃখের সঙ্গে কথা বলতে চাই যে এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা না। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এই ঘটনাটি দীর্ঘদিনের পার্বত্য চট্টগ্রামের মানুষকে, বিশেষ করে পাহাড়ি আদিবাসীদেরকে, বাংলাদেশের আমাদের সাধারণ নাগরিকদের থেকে আলাদা করে রাখার জন্যে যে একটি কৃত্রিম নিরাপত্তা বলয় তৈরি করে নানা অজুহাতে নানা ঘটনা ঘটিয়ে সহিংসতার নানা ঘটনার অজুহাত তুলে বলা হয় যে ওটি একটি অশান্তির এলাকা, সেই ঘটনারই ধারাবাহিকতা হচ্ছে এই সর্বশেষ ঘটনাটি। অতএব সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যে দাবিগুলো এখানে উত্থাপন করেছি সবগুলো দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার সনদ, আমাদের দেশের সংবিধান এবং আন্তর্জাতিক সমস্ত আইন, তার আলোকে এর প্রত্যেকটা দাবি অত্যন্ত যথার্থ। অতএব আমরা এই দাবিগুলো পূরণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই। এই অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি নিয়ে তারা 14 মাস আগে ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করেছিলেন, তার মূল কথাই ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সকল বৈষম্যের অবসান ঘটানো। কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে এক তিলও তার কোনো অগ্রগতি আমরা দেখি নাই, বরং কিছু কিছু ক্ষেত্রে তার অবনতি আমরা দেখছি। এটা অত্যন্ত লজ্জার এবং দুঃখের। আমরা তাই এই সরকারের কাছে অত্যন্ত দৃপ্ত ভাষায়, অত্যন্ত পরিষ্কার ভাষায় এই দাবিটি জানাতে চাই যে এই অবস্থা আর কন্টিনিউ করা যাবে না। অনেক অন্যায় করা হয়েছে, অনেক ঘটনা ঘটানো হয়েছে, অনেক অসত্য ঘটনাকে সত্য বলে চালানো হয়েছে, অনেক নাটক আমরা দেখেছি। আমরা নাটক দেখতে চাই না। উপদেষ্টারা ওখানে যান এবং তারা এসে যা বলেন তার সঙ্গে সত্যের কোনো মিল আমরা খুঁজে পাই না। এটা অত্যন্ত তাদের জন্যও লজ্জার। আমরা আশা করি তারা এই লজ্জা মোচনের জন্যে এই দাবিগুলো অবিলম্বে পূরণ করবেন।